আমি আপনার কাছে জানতে চাই, আপনার এই দীর্ঘ সাংবাদিকতার আপনি নিশ্চয়ই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিকেও যতটা দেখেছেন, যতটা ভাবেন শেখ হাসিনার রাজনীতিকেও দেখেছেন। অনেকে বলছেন এবং অনেকে মনে করেন যে শেখ হাসিনা মনে করছেন যে তিনি যদি তার জীবন পুরোটাই ভারতে কাটান তাহলে আওয়ামী লীগের কর্তৃত্ব বা আওয়ামী লীগের রাজনীতিতে শেখ পরিবারের যে একটা লাগাম আছে সেটা একটা অবসান ঘটে যাবে। সুতরাং উনি যে কোনোভাবে চান যে বাংলাদেশে এসে এই শেখ পরিবারের কর্তৃত্বটা আওয়ামী লীগে থাকুক, এবং আসলে নেতাকর্মী বা আওয়ামী লীগের রাজনীতির পুনরুত্থান এটি তার কোনো ইচ্ছা না, শেখ পরিবারের কর্তৃত্ব যেন থাকে সেটির। এটাও তো একটা বয়ান বা এই ধরনের আলোচনা বা এই ধরনের লেখালেখি তো হয়েছে। কিন্তু আমি যদি প্রশ্নটা অন্যভাবে করি, আজকে দেখেন দেশের অর্ধেকের বেশি অংশ বন্যায় ডুবে যাচ্ছে। আমরা আলোচনা করছি শেখ হাসিনার ফিরে আসা নিয়ে। তার মানে এটা কিন্তু শেখ হাসিনা আর আওয়ামী লীগ প্রাসঙ্গিক করতে পারছে যে বন্যায় অর্ধেক মানুষ ডুবে গেলেও আলোচনাটা হবে আওয়ামী লীগ নিয়ে। সে কারণেই আপনি যেটা বললেন শেখ পরিবার বাদ দিলেন, আওয়ামী লীগও বাদ দিলেন, বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা প্রবাহমান থাকবে এই নিশ্চয়তা কে দেবে? আওয়ামী লীগ তো এই গত 2 বছর ধরে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ নেই। তারপর কি আওয়ামী লীগ প্রাসঙ্গিক নেই? আমাদের আলোচনায়, লেখায়, কথায় আওয়ামী লীগ আসে না, কিন্তু যেহেতু আপনি বলেন, আমি একটা প্রশ্ন নিয়ে নিই, যে আমরা যদি বন্যা নিয়ে আলোচনা করতাম তাহলে কি জুলাই সংগঠিত অপরাধ আসলে লঘু হয়ে যেত? না, অবশ্যই লঘু না, অবশ্যই লঘু না। আমরা 2 বছর ধরেই আলোচনা করছি। আমরা আগামীকালও আলোচনা করতে পারবো, 3 দিন পরেও আলোচনা করতে পারবো। মানে আমি বলছি যে মানুষের মধ্যে এটাও তো হতে পারে যে শেখ হাসিনা এই সময়টাই বেছে নিয়েছেন, মানে জুলাইটাই বেছে নিয়েছেন। সুতরাং আরেকটি কথা হচ্ছে, ধরেন আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগ একটা জনগোষ্ঠীর তো প্রতিনিধিত্ব করেছে। জামাত ইসলামও কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ সরকার জামাত ইসলামকেও তার ক্ষমতার শেষ প্রান্তে এসে নিষিদ্ধ করেছিল নির্বাহী আদেশে। এখনও কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, মানে এবং আচ্ছা নিষিদ্ধ করলো। এই নিষিদ্ধ করার পর সংসদে আসলে অধ্যাদেশ আকারে, হ্যাঁ অধ্যাদেশ আকারে সেটা আইনে পরিণত করা হয়েছে। কিন্তু কোন আইনে নিষিদ্ধ করা হয়েছে? সন্ত্রাস বিরোধী আইন। সন্ত্রাস বিরোধী আইনে। আইনটি কে করেছে? আওয়ামী লীগ সরকার, যে আইনকে সবাই নিন্দা করেছে, যে এটা হচ্ছে বিরোধীদের দমনের জন্য, বিরোধীদের নিবৃত্ত করার জন্য, বিরোধীদের রাজনৈতিক স্পেস থেকে দূরে রাখার জন্য। আমরা তো দেখেছি যে এই আইন পাশের আগে বা এই অধ্যাদেশেরও আগে বিএনপি নেতারা কি বলেছিলেন? বিভিন্ন নেতারা বলছিলেন যে আমরা আইন করে কোনো দলকে নিষিদ্ধ করতে চাই, আমরা চাই জনগণ তাকে নিষিদ্ধ করে দেবে। মুসলিম লীগ কি নিষিদ্ধ? নিষিদ্ধ না। মুসলিম তো আছে, দল হিসাবে আছে, কিন্তু মুসলিম লীগের কথা মানুষ বলে। আওয়ামী লীগকে যদি আপনি এরকম অপ্রাসঙ্গিক করতে পারেন বাংলাদেশের রাজনীতি থেকে, ভালো, কিন্তু পারবেন কিনা এটাই প্রশ্ন। এবং আজকে শেখ হাসিনার একটা বিবৃতি ধরে এই আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের মধ্যে যে পারস্পর সন্দেহ প্রকাশ করা হলো, যেভাবে পক্ষ হচ্ছে যে এর পিছনে বিএনপি জামাত আছে কিনা, জামাত মনে করে এর পিছনে বিএনপি আছে কিনা, এটাই তো আওয়ামী লীগের সাফল্য, এটাই তো আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা। তা আপনি শেখ হাসিনার পরিবার থাকুক বা না থাকুক, আওয়ামী লীগের রাজনীতি বা তাদের এই মতাদর্শ পছন্দ করে এরকম লোক দেশে আছে কিনা? এবং আপনি তাকে যদি তার মুখ বন্ধ করে রাখেন, তার কার্যক্রম বন্ধ রাখেন, জামাত ইসলামী তো একটি রাজনৈতিক দল, তারও জনসমর্থন আছে, তার এই জনসমর্থন আছে, কিন্তু আপনি যদি তার কার্যক্রম নিষিদ্ধ করেন এবং তাকে কথা বলতে না দেন, তার একটা প্রতিক্রিয়া হবে না? আওয়ামী লীগের ক্ষেত্রেও সেটা হবে। এর আগে অতীতে কিন্তু অনেক রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। জামাত ইসলাম এ পর্যন্ত 3 বার নিষিদ্ধ হয়েছে, জাসদ একবার নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়েছে। কিন্তু নিষিদ্ধ করে কি কোনো রাজনৈতিক সমাধান পাওয়া যাবে? সেখানে বিচারের প্রশ্নটি আমি বাদ দিলাম। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম থাকবে কি থাকবে না, এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।